আসসালামু আলাইকুম। ইন্ট্রোডার থেকে যখন আমরা কোনো লোয়ার থার্ড নিয়ে থাকি তখন মোবাইলের জন্য আমাদেরকে এইভাবে গ্রিন স্ক্রিন দেওয়া হয়ে থাকে। তো মোবাইলের মাধ্যমে আপনি কিভাবে গ্রিন স্ক্রিন লোয়ার থার্ডগুলো কাস্টমাইজ করবেন এই ভিডিওতে আমরা সেটা দেখব। তো আমি ইনশট অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি, আপনি যে কোনো অ্যাপের মাধ্যমে সেম কাজ, আপনি কনসেপ্টটা বুঝতে পারলে এটা আপনার জন্য সহজ হবে। তো প্রথমে আপনার যে ভিডিওটা থাকবে ওই ভিডিওটার উপরে লেয়ার হিসাবে পিপ অপশন থেকে এখান থেকে হচ্ছে আমি লোয়ার থার্ডটা অ্যাড করে নিলাম। তো আপনি ভিডিওর উপরে লোয়ার থার্ডটা অ্যাড করে নেবেন। এরপরে এটার সাইজ যদি বড় করার প্রয়োজন পড়ে এটা ড্র্যাগ করে বড় করে দিবেন। তো এরপরে কাজ হচ্ছে এটা একটু স্ক্রল করলে দেখবেন ক্রোমা কি অপশন আছে, এটা কাইনমাস্টার বা ক্যাপকাটও আছে, একটু খুঁজলে পাবেন। তো ক্রোমা কি অপশনে গেলে এখানে একটা কালার পিক করার মতো একটা আইকন চলে আসছে। তো আমি যদি এটা একটু ড্র্যাগ করি তো দেখেন যেখানে কালারটা পিক করার সাথে সাথে গ্রিন স্ক্রিনটা চলে গেছে আর অ্যানিমেশনটা রয়ে গেছে। তো এরপরে হচ্ছে নিচে স্ট্রেংথ শ্যাডো এটা একটু বাড়াই কমাই দিবেন। তো আমি শ্যাডো বাড়াই দিলে এটা আর একটু স্মুথলি গ্রিন কালারটা রিমুভ হয়ে যাবে। এরপরে টিক মার্ক দিলে এখন যদি আমরা একটু প্লে করি তখন আমরা শুধুমাত্র অ্যানিমেশনটা দেখব, ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। এরপরে হচ্ছে আপনি এইটার উপরে কিভাবে টেক্সট বসাইবেন, ঠিক আছে? তো এইটা প্রথমে আমি হচ্ছে টেক্সট অপশনে গেলাম, এখান থেকে আমি একটা টেক্সট নিলাম। এটা আপনার হেডলাইন হতে পারে অথবা হচ্ছে কোনো রিপোর্টারের নাম হতে পারে। তো এইটা এখানে লিখবেন। এবার এখান থেকে আপনি হচ্ছে কালার আপনি আপনার মতো করে নেবেন। এখান থেকে আপনি কাস্টম ফন্ট ব্যবহার করবেন। বাংলার ক্ষেত্রে ইনশট বা ক্যাপকাট ক্যানভাসটারের ক্ষেত্রে কাস্টম বাংলা ফন্ট ব্যবহার করা যায়। তো আমি এখানে কাস্টম ফন্ট অ্যাড করা আছে, এটা হচ্ছে সুলাইমান লিপি, মোবাইলের জন্য এটা বেস্ট। তো এইটা আমি অ্যাড করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এইটাতে একটু অ্যানিমেশন যুক্ত করে দেব। যে কোনো অ্যাপ বা সফটওয়্যারের মধ্যেই ডিফল্ট কিছু অ্যানিমেশন করার অপশন থাকে। তো আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা আমি যদি অ্যানিমেট নেই বা আমি এটা ফেড ইন ফেড আউট নেই, ঠিক আছে? এটা একটু বাড়াই কমাইয়া নেওয়া যায়। এটা ফেড ইনটা কীভাবে হবে, তা আমি শুধুমাত্র ফেড অ্যানিমেশনটা নিলাম, এরপরে টিক মার্ক দিলাম। এখন এইটাকে হচ্ছে ভিডিও মানে যেমন হচ্ছে এইটার লোগোটা চলে যাওয়ার পর নামটা উঠবে। তো এই অবস্থায় নামটা উঠবে, এজন্য হচ্ছে এই বরাবর রেখে আমি নামটা এই পর্যন্ত করে নিলাম। এরপর হচ্ছে লোয়ার থার্ডটা যতটুকু বড়, হ্যাঁ লোয়ার থার্ড যেমন এই অবস্থানে এসে লোয়ার থার্ডটা চলে যায়। তো চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটাকে রেখে এটা ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসবো। তো এখন যদি আমরা একটু প্লে করি তাহলে কিন্তু পুরো ভিডিওটা আমরা দেখতে পাবো। তো নামটা আসছে এবং হচ্ছে নামটা চলে গেছে। এইভাবে হচ্ছে আপনি আপনার গ্রিন স্ক্রিন রিমুভ করে মোবাইলের মাধ্যমে লোয়ার থার্ডগুলো কাস্টমাইজ করতে পারেন।